হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিজ বল বানিয়ে দেখাবো, যেটা খেতে বাচ্চারা এবং সবাই খেতে খুবই পছন্দ করে। আই হোপ আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। ফার্স্ট আমি একটা ম্যাশ পটেটো নিয়ে নিলাম। এর মধ্যে আমি আগে থেকেই লবণ অ্যাড করে নিয়েছি। এরপর পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা নিয়ে নেব। এর মধ্যে একে একে পেঁয়াজটা আমি প্রথমে অ্যাড করব, তারপর মরিচ এবং ধনিয়া পাতাটাও এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশ্রণটি আমি মিক্স করে নিব। আমি হাতের সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্যে করে নিতে পারেন। প্রত্যেকটা মিক্স করে এর মধ্যে আমি গুঁড়া মশলা সব অ্যাড করে নিব, যেমন লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচও এর মধ্যে অ্যাড করে নিলাম। আপনাদের বাসায় চিলি ফ্লেক্স থাকলে ওটাও অ্যাড করতে পারেন, এটা খেতে আরও ভালো লাগবে। প্রত্যেকটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি পরিমাণটা ফিক্সড বলে দিচ্ছি না, কম মনে হলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। প্রথমে কম দিয়ে পরবর্তীতে যদি স্বাদ মতো না হয় আপনারা চাইলে পরবর্তীতে অল্প অল্প অ্যাড করে নেবেন। তারপর ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে এর মধ্যে আমি একটা বাটিতে স্লাইস করে কেটে নিয়েছি চিজ। এরপর আমি হাতের মধ্যে তেল দিয়ে নিই, যাতে করে মিশ্রণটি ভালোভাবে মিক্স করার পর হাতে লেগে না যায় যখন আমি এটাকে রাউন্ড শেপ করব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে আস্তে আস্তে রাউন্ড শেপ করে মাঝখানে গোল করে এর মধ্যে ভিতরে চিজটা অ্যাড করে নিয়েছি। চিজটা অ্যাড করে আবারও গোল করে এটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে এবং এর মধ্যে দিয়ে দিলাম মিডলে চিজটা দিয়ে আমার ভালো করে গোল করে নেব। এভাবে আমি 3টা আপনাদের দেখিয়ে দিলাম, এভাবে করে নিতে পারেন। অন্য শেপেও আপনারা করতে পারেন, অর্থাৎ 4 কোণাও করতে পারেন আপনাদের ভালো লাগলে। যাই হোক, আমি আপনাদেরকে 3টা করে দেখিয়ে দিলাম। প্রত্যেকটি সেম প্রসেসে একইভাবে আমি আমার ভিডিওতে দেখিয়ে দিলাম, এভাবে আপনারা করে নেবেন। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজকে বেরেস্তা করে এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমার হাতে কিন্তু কম সময় থাকার কারণে আমি পেঁয়াজকে বেরেস্তা করিনি, আমি এর মধ্যে কাঁচা অ্যাড করেছি। আপনারা সময় থাকলে পেঁয়াজকে বেরেস্তা করে দিলে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমার বলগুলো সম্পূর্ণ রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বল প্রত্যেকটি রেডি হয়ে গিয়েছে। এক একটা এক সাইজ হয়েছে, আপনারা চাইলে আপনাদের মতো করে সাইজ করে নেবেন। এরপর একটা বাটিতে ডিম নিয়ে বলগুলো চুবিয়ে নিলাম। তারপর এর মধ্যে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রামের মধ্যেও সেম ওয়েতে আমি এটাকে ব্রেড ক্রামেও অ্যাড করে নিয়েছি। এরপর এক এক করে প্রত্যেকটি বল ফার্স্ট আমি ডিমের মধ্যে চুবিয়ে নিলাম ভালোভাবে। তারপর আমি এটা ব্রেড ক্রামের মধ্যে দিয়ে নিয়েছি। আপনারা ব্রেড ক্রামটা যদি একটু ব্রাউনিশ কালার পছন্দ করেন তাহলে আমি বলবো আপনারা চুলায় রাখলেই এটার কালার কিন্তু ব্রাউনি হয়ে যাবে। এই তো আমি প্রত্যেকটিতে আমি ব্রেড ক্রাম এবং ডিম মিশ্রণ করেছি। একটা দুইটা শুধু আমি ডিম অ্যাড করে নিয়েছি, শুধু ডিম দিয়ে খেয়ে কেমন লাগে টেস্ট করার জন্য। যাই হোক, এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিব। ফ্রাইং প্যানটা গরম হতে দিব। গরম হয়ে আসলে মিডিয়াম টু লো আঁচে রেখে প্রত্যেকটা চিজ বল আমি এভাবে আস্তে আস্তে ভেজে নিব। আমার চিজ বলগুলো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা চিজি হয়েছে। যত বেশি চিজ দেবেন আপনার এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই দিলাম দেখতে কেমন হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা কিন্তু বাজারে ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে দেখে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।